মাংস খেতে খেতে যারা বোর হয়ে যাচ্ছেন আমার আজকের রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শামিমা আক্তার, শামিমাস কুকবুক থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে পটল ভাজা। গরম গরম ভাতের সাথে মাংসের পাশাপাশি এই পটল ভাজা কিন্তু অসাধারণ টেস্টি লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। পটল ভাজা তৈরি করতে আমি এখানে কিছু পরিমাণ পটল নিয়েছি। তো প্রথমে আমরা এই পটলগুলোকে একটি নাইফের সাহায্যে গ্রিন যে স্কিনটা আছে সেটাকে আমরা চেঁচে নিব। মানে আমরা কিন্তু সিল্কাটাকে একদম পিল করে নিব না, মানে এইভাবে নাইফের সাহায্যে জাস্ট একটু গ্রিন কালারের যে স্কিনটা থাকে সেটাকে একটু চেঁচে নিব। আপনারা চাইলে বটি বা যে কোনো কিছু দিয়ে এটাকে করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সবগুলোর পটলের স্কিনটাকে আমি চেঁচে নিয়ে নিচ্ছি। যখন চেঁচে নেওয়া হয়ে যাবে তখন দুই পাশটাকে একটু কেটে নিতে হবে, তারপর ঠিক মাছ বরাবর এভাবে করে ফালি করে নিতে হবে। আর এভাবে করে আমি সবগুলো পটলের মানে চোচাটাকে স্কিনটাকে একটু চেঁচে নিব আর এভাবে করে টুকরো করে নিব। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সবগুলো পটলগুলোকে আমি দুই ভাগে কেটে নিয়েছি। এখন আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফিরে আসছি। তো আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে একদম পানিটাকে ভালো মতো ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এখানে অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম, মানে স্বাদ মতো লবণটা দিয়ে দিব। আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া। হাফ টিস্পুনের চেয়ে একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট বুঝে এখানে অ্যাড করে দিবেন। আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। দিয়ে এখন আমি সবগুলো পটলের সাথে মানে পটলগুলোর মধ্যে এভাবে মশলাটাকে ঘষে ঘষে মিশিয়ে নিব। আর এভাবে ভালো করে পটলগুলোকে মশলার সাথে মেখে নিয়ে নিতে হবে। যে দেখতে পাচ্ছেন এভাবে হাত দিয়ে একটু ভালো মতো মেখে নেবেন যেন সবগুলো পটলের সাথে মশলাটা ভালো মতো মিশে যায়। তো এরপর আমার আরও যা যা লাগবে, এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিতে হবে। আর নিয়েছি কাঁচামরিচ কুচি। তো এভাবে করে এখন আমরা সবগুলো রেডি করে নিয়ে এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি একটি কড়াই বসিয়ে এখানে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এরপর তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি একে একে সেই মেখে রাখা মানে মশলাটা দিয়ে যে মেখে রেখেছিলাম সেই পটলগুলোকে দিয়ে দিব। তো আমি সবগুলো পটল এভাবে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অল্প করে এভাবে পটলগুলোকে ভেজে নিতে পারেন, আবার চাইলে আমার মতো সবগুলো পটল এভাবে দিয়ে দিবেন। আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে পটলগুলোকে ভেজে নিব। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমার পটলগুলো এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি অপর পাশটাকে একটু উল্টিয়ে দিচ্ছি। সবগুলো পটল আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। আর এক্ষেত্রে চুলার আঁচটাকে কিন্তু বাড়িয়ে নেওয়া যাবে না, মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে দিতে হবে। এতে করে পটলগুলো যেমন ভালো মতো ভেজে নেওয়া হয়ে যাবে আর পটলগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এভাবে সবগুলো পটল উল্টিয়ে দিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। আরও বেশ খানিকটা পর আমি ফিরে আসলাম। এখন কিন্তু আমার পটলের দুই পাশটাই কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এইভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে পটলগুলোকে আরও একটু সময় নিয়ে ভেজে নিয়ে নিব। আর যেই পটলগুলো একটু কম ভাজা হবে সেগুলো আরও একটু সময় নিয়ে ভেজে নিয়ে নিতে হবে। তো সবগুলো পটল আমি এভাবে ভেজে নিয়েছি। তারপর একটু একপাশে সরিয়ে রেখে এখন আমি যে পাত্রে আমি পটলগুলোকে মেখে নিয়েছিলাম মশলাটা দিয়ে, সেই পাত্রের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মেখে নিয়েছি। আমি অল্প একটু হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজটাকে মেখে নিয়েছিলাম। সেই পেঁয়াজগুলো দিয়ে আবার পটলের সাথে ভালো মতো ভেজে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এর মাঝেই কিন্তু আমার পটলগুলো আর পেঁয়াজগুলো কিন্তু ভালো মতো ভেজে নেওয়া হয়ে যাবে। সাথে কিন্তু যে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটাও দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন আমি এভাবে ভালো মতো সুন্দর করে পটলগুলোকে ভেজে নিয়ে নিচ্ছি। আর এটা গরম ভাতের সাথে এই পটল ভাজাটা যে এতটাই টেস্টি লাগে, আপনারা বাসায় তৈরি করবেন, ট্রাস্ট মি, অসম্ভব টেস্টি লাগে। তো আমার পটল ভাজা হয়ে গিয়েছে। ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার দারুণ মজার পটল ভাজা। এই কোরবানি ঈদে গরুর মাংসের পাশাপাশি এই পটল ভাজাটা দিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে নেবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।